আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব নামাজে আঙ্গুল ফোটানোর বিধান সম্পর্কে। তো চলুন আমরা জেনে নিই হাদিস থেকে। নামাজের বাইরে বিনা প্রয়োজনে আঙ্গুল ফোটানো অনুত্তম, আর নামাজে আঙ্গুল ফোটানো মাকরুহে তাহরিমি বা হারামের কাছাকাছি পর্যায়ে অপছন্দনীয় কাজ। তাই নামাজে আঙ্গুল ফোটানো থেকে বিরত থাকা কর্তব্য। নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ৮২ বার সরাসরি নামাজের কথা বলেছেন। নামাজের গুরুত্ব সম্পর্কে বহু হাদিসে বর্ণিত রয়েছে। সূরা বাকারার শুরুতে মুত্তাকিদের প্রধান বৈশিষ্ট্য হিসাবে ঈমান, নামাজ আদায় এবং যাকাত প্রদানের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য হেদায়েত, যারা গায়েবের প্রতি ঈমান আনে, নামাজ আদায় করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে সে ব্যয় করে। সূরা বাকারা। নামাজ মহান আল্লাহর কাছে বান্দার সম্পর্কের মাধ্যম। নামাজে বান্দা সরাসরি আল্লাহ তাআলার দরবারে দাঁড়ায়, তার প্রতি প্রশংসা নিবেদন করে, তার কাছে প্রার্থনা করে। বান্দা যখন নামাজ আদায়ের জন্য দাঁড়ায় তখন সে মহান আল্লাহর সঙ্গে একান্তে কথা বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আপনাদের কেউ নামাজে দাঁড়ায় তখন সে তার রবের সাথে একান্তে কথা বলে। সহিহ বুখারী শরীফ। তাই বান্দার অবশ্য কর্তব্য নামাজে অত্যন্ত বিনয়ী এবং বিনম্র থাকা, নিজের আত্মা এবং অন্তরকে পরিপূর্ণভাবে আল্লাহমুখী করা। নামাজে যিনি যত বেশি আল্লাহমুখী তার নামাজ ততই প্রাণবন্তর। খুজু বা বিনয় এবং একাগ্রতা নামাজের সৌন্দর্য। নামাজে যার মনোযোগ যত বেশি তার নামাজ ততই গ্রহণযোগ্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সফলতা অর্জন করেছে মুমিনগণ যারা নিজেদের নামাজের বিনয় এবং একাগ্র। সূরা মুমিন। নামাজে অমনোযোগিতা এবং লোক দেখানোর প্রবণতার জন্য শাস্তির ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা বলেন, সেই নামাজ আদায়কারীর জন্য দুর্ভোগ যারা নিজেদের নামাজে অমনোযোগী, যারা হক দেখানোর, লোক দেখানোর জন্য তা করে। সূরা মাউন। নামাজে যথাযথ বিনয় এবং একাগ্রতা না থাকলে, একাগ্র মনে আল্লাহমুখী হয়ে নামাজ না পড়লে নামাজের সওয়াব পুরোপুরি পাওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন অনেক লোক আছে যারা নামাজ পড়ে কিন্তু তাদের নামাজ পুরোপুরি কবুল না হওয়ায় পূর্ণ সওয়াব তারা পায় না। তাদের কেউ 10 ভাগের 1 ভাগ, কেউ 9 ভাগের 1 ভাগ, কেউ আবার 8 ভাগের 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ বা 2 ভাগের 1 ভাগ সওয়াব পেয়ে থাকে। সুনান আবু দাউদ শরীফ। নামাজ যে কোনোভাবে আদায় করে ফেললেই হয়ে যায় না। যথাযথ মনোযোগ এবং প্রাণ না থাকলে হতে পারে এই নামাজের 1/10 সওয়াবও আপনি পাচ্ছেন না। এজন্য নামাজে সর্বোত্তভাবে মহান আল্লাহর দিকে মনোনিবেশ করতে হবে। আঙ্গুল ফোটানো বা নখ কামড়ানোর মতো অনর্থক কাজে লিপ্ত হওয়া উচিত নয়। নামাজে আদায়কালে আঙ্গুল ফোটানো, নখ কামড়ানো বা সব ধরনের অনর্থক কাজ থেকে বেঁচে থাকাই কর্তব্য। তা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।